30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর-জবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। অবশেষে আমি তার খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সে তার লালসা পূরণ করে নিল। যদি বিচার না পাই, সত্যি কথা ভাই, আমার সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই। আমি মরবো, আমার সন্তানকেও মরবো। আমি যদি মইরা যাই, আমার সন্তান কোথায় রেখে দেবো? না বাবার বাড়ি ঠাঁই পায়, না শ্বশুর বাড়ি ঠাঁই পায়, না সমাজের ঠাঁই পায়। একমাত্র পথ হয় আমাদের মৃত্যু। বনি থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, এখানে এসে দেখলো একটা মরা মুরগি পড়ে আছে। মানুষ আর মানুষ নাই, মানুষ অমানুষ হয়ে গিয়েছে। মানুষ কেন এগুলা কাজ করে? শুধুমাত্র একটু সুখের জন্য চিন্তা করে না যে আজকে যদি আমি মরে যাই, আমি উপরওয়ালার কাছে গিয়ে কি জবাব দেব। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, আপনাদের মাঝে এই বোনটির অল্প একটু কথা শুনিয়েছি। সম্পূর্ণ কথাগুলা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যে এই বোনটির সাথে তার ভাসুর কি কাজ করলো। এই বোনটি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্যে। আসলে কি সে ন্যায় বিচার পাবে কিনা, দর্শক, সেটা আপনারা ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই বোনটির সাথে যা ঘটে গেল, এটা কোনো মানুষ করতে পারে না। দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি বোনটির সাথে যে ঘটনাটি ঘটে গেল, এই বোনটির মুখ থেকেই আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। অবশ্যই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, এই বোনটির কথাগুলা শুনে যাবেন, কারণ আপনার আমার সকলেরই বোন আছে। এই বোনটির কথাগুলা শুনেন। রোজিনা আপু, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে যে আপনার 27 বছর। আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড বাইরে থাকে কুয়েতে। কত বছর ধরে প্রবাস থাকে তিনি? ওতে হচ্ছে যে 3.5 বছর মূলত। হ্যাঁ, 3.5 বছর। আচ্ছা, এই যে আমরা যেটা শুনলাম আপনার ভাসুর আপনার সাথে অকারেজ করেছে বা খারাপ কাজ করতে চেয়েছে, এই ঘটনাটা শুরু থেকে আপনার বিয়ের পর থেকে আমরা ঘটনাটা জানতে চাচ্ছি। আসলে আমি সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে আমি একজন প্রবাসী। সর্বপ্রথম আপনি যেটা, প্রবাসী? হ্যাঁ, আমি আপনি একজন কোথায় প্রবাসী। ছিলেন? আমি প্রথমে মালয়েশিয়াতে ছিলাম, তারপরে আমি সৌদিতে যাই। সৌদিতে যাওয়ার পরে হচ্ছে যে মানে কিছুদিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়, অতি কুয়েতে থাকা অবস্থাতেই। আচ্ছা। যোগাযোগ হয় মানে অনলাইনে। হওয়ার পরে অতি আরকি আমাকে দেখে পছন্দ হয়, মানে কথাবার্তা হয়। হওয়ার পরে মানে দীর্ঘ 4-5 মাস পরে হচ্ছে যে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ওকে। তো আমি ওইখানে না সম্মতিটাই দেই, কারণ আমি বিশেষ করে গফরগাঁওয়ের লোক, ময়মনসিংহের লোকগুলার একটু অ্যাভয়েডই করতাম। তো ওই ক্ষেত্রে আমি না প্রস্তাব দেওয়ার পরেও হচ্ছে ও ফাঁসি দিতে চায়, বিষ খেতে চায়, অনেক তখন সে রকমের। কোন রাষ্ট্রে, আপনি কোন রাষ্ট্রে? আমি সৌদিতে, তখন ও কুয়েতে। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে হচ্ছে যে তারপরে ওর ফ্যামিলিকে রাজি করায় একরকম কাবিন করে। কাবিন করে ওইখান থেকে হচ্ছে বাংলাদেশ থেকে কাবিন করায় ও সৌদিতে যায়, মানে কুয়েত থেকে সৌদিতে যায় আচ্ছা। আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমরা মক্কাতে 1 মাস অবস্থান করি। আচ্ছা। আমি আমার কোম্পানির থেকে ছুটি নেই, ও ওর কোম্পানির থেকে ছুটি নেই। হ্যাঁ। নিয়ে 1 মাস আমরা কুয়েতে সৌদি আরব মক্কাতে আপনার টাওয়ার যে টাওয়ারে অবস্থান করি। ওখানে উমরা-টুমরা সবকিছু কমপ্লিট হয়। হওয়ার পরে হচ্ছে যে মূলত ওর ফোকাসটা ছিল টাকার প্রতি। আচ্ছা। টাকার প্রতি ছিল। ও আমাকে আইসা বলে যে হচ্ছে যে, "রোজিনা দেখো, আমি তো ইউরোপে যাব। তো ওয়ার্ক পারমিট আসছে, তো আমাকে টাকা দিতে হবে।" পরে এটা বলার পরে হচ্ছে যে আমি